হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সেদিন গিয়েছিলাম উৎসবে। তো ওখানে ওদের 1 বছর এই পূরণ হওয়া উপলক্ষে ওরা 8 দিন ব্যাপী এটা সেলিব্রেশন করছিল। তো ওখানে যাওয়ার পর ওখানে যখন গেট দিয়ে এন্টার করলাম, দেখলাম ওখানে দুই পাশে একদম ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছিল। তো ওখানে ওরা এই সবাইকে চিকেন বল, নাগেটস এগুলো সার্ভ করছিল। আর ওখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা ফটো ছিল। তারপর ওখানে দেখলাম একটা খেলা হচ্ছিল। যারা ওখানে 1000 টাকার এই মানে ওখান থেকে বাজার করবে, ওদের জন্য অনেক সুন্দর একটা খেলার ব্যবস্থা করা হয়েছিল। এই খেলাটার মধ্যে মানে লটারির মতো আর কি, যার যেটা উঠে ওখানে মানে লটারির মধ্যে সেভাবে ওই পুরস্কারটা পাবে। তো কেউ কেউ দেখলাম একদম ফ্রি শপিংয়ের পুরস্কারও পাচ্ছিল, আবার কেউ কেউ ওখানে শুধু আইসক্রিমও পাচ্ছিল, কেউ কেউ চানাচুরও পাচ্ছিল। তো যার যেটা মানে লটারির মধ্যে উঠে ওভাবে সিস্টেম করে ওটা পাচ্ছিল। তো অনেক সুন্দর হচ্ছিল প্রোগ্রামটা। তারপর ওখানে দেখলাম অনেক ফটোগ্রাফার, অনেক বড় বড় এই কী বলে যে বিভিন্ন চ্যানেলও আসছিল, সাংবাদিকরা। তারপর ওখানে বিভিন্ন ধরনের ব্লগাররাও আসছিল। তো সবাই ওখানে অনেক সুন্দর করে ছবি তুলছিল। আর এখানে দেখলাম C+TV ও আসছিল ওখানে। তো ওখানে উৎসবের যারা মেন অতিথিরা আছে সবাই মিলে ওখানে কেক কাটছিল। তো আমি ওটা একটু করে ভিডিও নিলাম। আর সেদিন উৎসবে অনেক মানুষ ছিল। আর 8 দিন ব্যাপী কন্টিনিউ অনেক মানুষই ছিল উৎসবে। তো ওখানে অনেক সুন্দর একটা পুতুল ছিল। ওই পুতুলটার নাম কি আয়শা? মারিও পুতুল। ইয়েস, মারিও পুতুল। এই পুতুলটার আসলে নাম আমি জানি না। আমার মেয়ে পুতুলগুলো দেখে, তার জন্য নাম জানে। তো আমার মেয়েটা যখন দেখছিল, তো বললো আম্মু আম্মু আমি এটার সাথে ছবি তুলবো। তো পুতুলটা দেখে আমার কাছে অনেক আনইজি লাগছিল যে ও কীভাবে মানে এই গরমের ভেতর এত বড় একটা মাথার মধ্যে পুতুলের কাপড় পরে মাথার মধ্যে এত বড় একটা মানে পুতুলের মুখ নিয়ে ঘুরছিল। তো এটা অনেক কমেডি ছিল। ওর কাছে আসলে মনে হয় এটা আনকমফোর্টেবল লাগছিল। তো ওটা নিয়ে ঘুরছিল। আচ্ছা, আমার মেয়েও ছবি টবি তুললো। তো তোলার পর তো আমার মেয়েকে বললাম ওদিকে তো অনেক ভিড়, চলো একটু ভেতরের দিকে যাই, ওখানে আইসক্রিমও আছে। তো আমার মেয়েকে বললাম আইসক্রিম খাবে কি না। ও বলছিল ওখানে কোনো আইসক্রিম খাবে না। তো আমি ওখানে কিছু মাছ টাছ দেখলাম, সেখানে সেদিন কী মাছ ফিশ উঠছিল সেগুলো দেখলাম। তো বেশ অনেক ধরনের ফিশ ছিল। তো ওদিক থেকে কিছুক্ষণ ফিশের ওদিক থেকে ঘুরে টুরার পর তারপর আবার ডল সেকশনের দিকে গেলাম। ওদিকে একটু মানুষজন কম ছিল। তা আমার মেয়েকে বললাম তুমি একটা ডল নিয়ে পোজ দাও, তোমাকে ছবি তুলি। বাট ও ডল নিয়ে খেলা শুরু করলো। আমার ক্যামেরার দিকে আমাকে এগুলো এনে আমাকে একদম ভয় লাগাচ্ছিল। মানে দেখলো কুমির দিয়ে, তারপর এটা কি ড্রাগন। আর ওখানে পুতুলগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আর এই যে একটা পুতুল নিল আমার মেয়ে, এই পুতুলটা অনেক কিউট ছিল। দেখেন এটার হাতে একদম একটা মানে এই কি বলে এটা, হ্যাঁ বেবি দুধের বোতল ছিল। আর এটা খরগোশ ছিল। তো এটা অনেক সুন্দর ছিল। তা আমার মেয়ে এটা অনেক পছন্দ করেছিল। তা আমার মেয়ে কয়েকটা ছবিও তুললো পুতুল নিয়ে। তারপর উপর দিকে গেলাম, ওখানে দেখলাম লাইভ কনসার্ট হচ্ছে। তো ওখানে অনেক সুন্দর লাগছিল কনসার্টটা। তারপরে ওখানে অনেক ধরনের এই কী বলে যে বিভিন্ন ওখানে অনেক মানে ফটোগ্রাফার ছিল। তারপর বড় বড় ফুড ব্লগাররা ছিল, যেমনকি আমি ওখানে খানা পিনা ফুড ব্লগারের সাথেও দেখা হয়েছিল। তারপর ওখানে সেদিন অনেক খাওয়া দাওয়ার অনেক প্রাইসও বেশি ছিল, আর অনেক জ্যামও ছিল। আর ওদের খাওয়া সার্ভ করতে অনেক টাইম হবে, মানে অনেক বেশি টাইম লাগবে সেরকম বলছিল। তার জন্য আমরা শুধুমাত্র ওখান থেকে পেপসি অর্ডার করেছিলাম, যেহেতু অনেক গরম ছিল। তো পেপসি খাচ্ছিলাম। তো আমাদের সাথে হিরো গিয়েছিল। তো হীরা, আমি, আয়শার আব্বু আমরা সবাই একসাথেই ছিলাম। তারপর আমার মেয়ে ওখানে প্লেগ্রাউন্ডে অনেকক্ষণ খেলছিল। তো খেলার পর এখন বলছিল নিচে যাবে। তারপর আমরা এখন সবাই মিলে নিচে যাচ্ছিলাম আবার। আর সেদিন উৎসবে 2nd ফ্লোরে খাওয়ার ওখানে একটা সিটও খালি পাওয়া যাচ্ছে না, কোনো রকম আমরা একটা সিট খালি পেয়েছিলাম। তারপর আমরা কিছুক্ষণ ওখানে বসার পর আবার নিচে নামার পর তা অনেক ক্ষুধা লাগছিল। তারপর ওখানে দেখলাম ওই জুস, তারপরে ফ্রি স্যান্ডউইচ, এই কী বলে যেটা চকলেট স্যান্ডউইচ দিচ্ছিল। আবার বার্গার আর চিকেন বল এগুলো কিন্তু ফ্রি না, এগুলো আমরা কিনেছিলাম। তো এগুলো আমরা খাচ্ছিলাম। তো খেতে যেয়ে আমার মেয়ে ফার্স্ট যেটা বাইট নিচ্ছিল ওটা নিচেও পড়ে গেল। তো যাই হোক, তাও এটা তো আমাকে খেতেই হবে, এটা আমার সবসময় ফেভারিট। এটা হচ্ছে কর্ন মশলা। এটা কি নাম? কর্ন মশলা। আচ্ছা, না কর্ন না, এটার নাম হচ্ছে কাপকর্ন চিজ।
তো এটা আমার সবসময় ফেভারিট। তো আমি এটা গেলে উৎসবে সবসময়ই খাই। তো এটা খেতে খেতে এখন আমি বের হয়ে যাচ্ছি। তো আমরা সবাই একসাথে এখন অনেকক্ষণ থাকার পর বের হয়ে যাচ্ছি। তো আজকের জন্য এতটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।